পরে যাচ্ছি আবার ঘুরতে। আমরা দেখতে থাকুন কোথায় যাচ্ছি আমরা ঘুরতে। তো ভালো আমরা তো এয়ারপোর্টে ঢুকে গেছি, সব বোর্ডিং পাস সব হয়ে গেছে। আর আমাদের 2:55 থেকে ফ্লাইট। এখন এখানে কিছু খেয়ে নেবো, তারপরে এখান থেকে যাবো ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালোর থেকে কোচিং। হঠাৎ করে প্ল্যানিং হয়েছে দুই দাদা ভাই যে ঘুরতে যাবো। তো আগের থেকে টিকিট কাটা ছিল, কাউকে কিছু সেরকম করে বলা হয়নি, আর ভিডিওটা সেরকম করে শুরু করা হয়নি। হঠাৎ সকাল থেকে অনেক তাড়া ছিল, অনেক জিনিস কেনাকাটি ছিল, তাই ভিডিও করতে পারিনি। এখন আমরা প্লেনে আছি আর যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে থাকুন। খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর এমন একটা জায়গাতে যাচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমার তো ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। আর কিছুদিন পরে ফ্লাইট ছেড়ে দেবে, তো চলুন দেখতে থাকুন। আমাদের প্লেন ছেড়ে দিয়েছে আর ভয় লাগছে, ফার্স্ট টাইম তো প্রচুর ভয় লাগছে। কোকেস প্লেনের ভিতরে এখন নিচে কুকিজ আর কফি। বিস্কুট কুকিজ এর একটা কেমন ভালো তো ভালো। এতক্ষণ তো উপরে ছিলাম আর আমাদের নামার সময় হয়ে গেছে। আর যখন নামছে প্লেনটা, সে মনে হচ্ছে নাগরদোলাতে চাপলে যেরকম পুরো একদম নিচ থেকে উপর পর্যন্ত গা শিরশির করে গেলে ওরকম থেকে একটা ফিলিংস হচ্ছে যখন নামছে প্লেনটা। হ্যাঁ, Indigo, your preferred airline, and giving us the opportunity to serve you today. We look forward to soaring the blue sky with you again. Thank you. নেমে গেল আমাদের প্লেন। All passengers can remain seated. Cabin crew disarm all flights. Thank you. এখন নেমে গেছি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর থেকে লেআউট 7টার সময় আমাদের আবার প্লেন ছাড়বে। এখন ব্যাঙ্গালোরে লেআউট, ব্যাঙ্গালোর থেকে আবার সন্ধ্যা 7টার সময় ফ্লাইট আছে। আমাদের পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে যাবে।
এখন আছি ব্যাঙ্গালোরে। কত প্লেন দাঁড়িয়ে আছে ব্যাঙ্গালোরে, খালি দেখুন। ব্যাঙ্গালোরে নামলাম, এখান থেকে আবার বোর্ডিং পাস করাতে হবে, এখানে আবার চেকিং হবে সব কিছু। এখানে এখন দেখলো আবার ব্যাগ চেকিং হবে, তারপর এখান থেকে যাবো। ব্যাঙ্গালোরে সব কিছু হয়ে গেল, বোর্ডিং পাস সব কিছু হয়ে গেলে এখন যাচ্ছি বাসে করে, আবার ফ্লাইটে নিয়ে যাবে। দিয়ে আর 15 থেকে 20 মিনিট পরেই আবার ফ্লাইট ছাড়বে। প্লেনে চেপে গেছি আর খানিকক্ষণের অপেক্ষা। তো চলুন, আর প্রথমবার প্লেনে চাপছি, তো লাইফে প্রথমবার একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স লাগে। Welcome to Indigo. We would love to take off with you at nearest draft on exit. Tampering with or removing the life jacket without crew authorization is prohibited and punishable. In case of an emergency landing, slide. কই রে আমাদের ব্যাগ কই? এটা কার ব্যাগ? এটা তোর ব্যাগ? না না না, আধা ঘন্টা দাঁড়িয়ে আছি না মা তোর। আজকে সারাদিন ট্রাভেল করলাম, এখন নামলাম। এখনও আমরা যেখানে এসেছি সেখানে পৌঁছতে এখনও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আর হ্যাঁ, আমরা 2 ফ্যামিলি এসেছি কেরালাতে ঘুরতে। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। এখন নামলাম, এখন যাচ্ছি, তো দেখতে পাবেন। তো কালকে তো দেখলেন, কালকে আমরা আসলাম, আপনাদেরকে বললাম যে 2 ভাই মিলে ঘুরতে যাচ্ছি। তো আমরা 2 ভাই মিলে ঘুরতে এসেছি কেরালাতে। তো অনেক মোবাইলে ভিডিওতে দেখেছি, অনেক নাম শুনেছি যে কেরালাতে নাকি অনেক ঘোরার ভালো ভালো জায়গা আছে, অনেক কিছু আছে। তাই কেরালাতে ঘুরতে এসেছি। তো কালকে রাতে বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, কারণ অনেকটা ট্রাভেল করা হয়েছিল, তো অনেকটা জার্নি করা হয়েছিল, আর সেরকম ভালো লাগছিল না। তাই এসে মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা আবার ভিডিওটা শুরু করলাম। এখন যাব একটু কেরালার বাজারের দিকে। আর এখানে এসে এতটাই ভালো লাগছে, মানে কি বলবো, এখানকার লোকজন এতটাই ভালো, মানে মনেই হচ্ছে না যে বাড়ির বাইরে আছি। তো খুবই ভালো লাগছে। তো চলুন এবারে বাজারে যাব, কিছু কেনাকাটি করব, সবটাই আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে এই কাঁঠাল গাছটার মধ্যে যে গাছটা আছে চই ঝালের মতন, এটা হচ্ছে গোলমরিচের গাছ। তো এই যে এখন শপিং মলে এসেছি, কিছু কেনাকাটি করব। এটা হচ্ছে তামিলের। এখানকার সব ওভার সাইজ কালেকশন। প্রথমে এক জায়গায় গেছি, দেখেছি, আর এখানে এসে মানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি, মানে যেই দোকানে ঢুকছি একটা না একটা ঠিক পছন্দ হয়েই যাচ্ছে। তারপর এই যে একটা পরে আছে, একটা হাতে, আরো ভিতরে তো ট্রায়াল রুমে পুরো একদম লাট লেগে গেছে। আমি যেটা দেখছি সেটাই ভালো লাগছে, যেটা দেখছি সেটাই ভালো লাগছে। এই কালারটা অন্যরকম ভালো লাগে। আমরা কিন্তু ওখান থেকে 2টো জামা 2টো প্যান্ট কিনে এসেছি, এখান থেকে সেগুলো কিনে এসেছি। শপিং করা হয়ে গেল, 2টো ব্যাগ হয়েছে, এখন সবে এখনো বাকি। আর এই জায়গাটা এত সুন্দর, এই সাইডটা দেখুন, পুরো নারকেল গাছে ভর্তি, নারকেল গাছ আর সুপারি গাছ। আর প্রত্যেকটা বাড়িতে একটা গাছ আছে, সেটা হচ্ছে গোলমরিচের গাছ। গোলমরিচ গাছ, চন্দন গাছ আর গোলমরিচ গাছ, এগুলো হচ্ছে এখানকার। আমাদের ওখানে যেরকম আম কাঁঠাল গাছ, এখানে ওরকম গোলমরিচ গাছ, চন্দন গাছ। তো এত সুন্দর লাগছে। আর এখনও তো অনেক ভিউ বাকি আছে, সবে কালকে এসেছি, আজকে কিছু শপিং করলাম, দিয়ে কালকের দিকে আমরা ঘুরতে বেরোবো। তো এবারে শপিং করা হয়ে গেছে। কেরালার এই একটা ঐতিহ্য, যেদিকে তাকাবেন সেদিকেই খালি নারকেল গাছ, সুপারি গাছ, চারিদিকে নারকেল গাছ। আর এই যে গাছগুলো দেখছেন নারকেল গাছের মধ্যে মধ্যে, এগুলো হচ্ছে এখানকার আলু গাছ। এর গোড়াতে 10 কেজি 15 কেজি করে আলু হয়, বড় বড় আলু।